ত্রিকোণমিতি চ্যাপ্টারের রাজশাহী বোর্ড 2025-এর বোর্ড প্রশ্নটা এখন আমরা সলভ করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে, যেখানে আছে ত্রিভুজ পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ। তো এটা দিয়ে আমরা খ এবং গ নং প্রশ্ন সলভ করব। শুরুতে আমরা ক নং প্রশ্নটা একটু সলভ করি। ক নং প্রশ্নে পি সমান 5π/6 এবং কিউ সমান π/3 হলে তোমাকে এইটার মান নির্ণয় করতে বলছে, cot p প্লাস cot q ডিভাইডেড 1 প্লাস cot p ইন্টু cot q, এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা পি এবং কিউ এর মানটা একটু বসাই দিই। দেখো, প্রথমে আমি পি এর মান দেওয়া আছে, cot p এর মান হচ্ছে 5π/6 প্লাস cot q এর মান হচ্ছে π/3। একটু মানটা বসাই দিচ্ছি, 1 প্লাস cot, এখানে p এর মান বসাই 5π/6 ইন্টু cot q এর মান π/3। শুরুতে আমরা মান বসালাম। তো আমরা cot π/3 এর মান জানি, তবে আমরা cot 5π/3 এর মানটা সরাসরি বসাতে পারবো না। এজন্য আমাদের এই মানটাকে একটু ভাঙাতে হবে। ভাঙানোর নিয়মটা আমরা জানি, ভাঙাবো কিভাবে। cotকে ঠিক রাখি, একটু স্পেস দিয়ে, মনে আছে যে প্রথমে π/6 লিখি, π/6। 5কে 6 দ্বারা ভাগ করলে 1 এর কাছাকাছি মান হয়, 1 এর কাছাকাছি মান হয়, এজন্য আমরা 1π লিখি। যেহেতু 5কে 6 দ্বারা ভাগ করলে 1 এর থেকে ছোট মান আসবে, কিন্তু আমি লিখছি 1π। সো এখানে একটু বিয়োগ করে দিব, তাহলে হচ্ছে কত, 6 1 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5π/6 মান ঠিক আছে। এবার একটু দেখো, প্লাস cot π/3, এটা আমি ঠিক রাখলাম, 1 প্লাস cot, এই 5π/6কে আবার লিখবো π মাইনাস π/6 ইন্টু cot π/3। এখন আমরা জানি যে পাই হচ্ছে 90 এর জোড় গুণিতক। 90 এর জোড় গুণিতক পাই 180 ডিগ্রি, ক্যালকুলেশন করলে এটা 90 এর জোড় গুণিতক হবে। অর্থাৎ আমরা পাইকে 2 ইন্টু π/2 লিখতে পারি, অর্থাৎ π/2 এর জোড় গুণিতক হচ্ছে এই পাই। জোড় গুণিতক থাকার কারণে এখানে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ cot ঠিক থাকবে, π/6 ঠিক থাকবে। বাট এই মানটা দ্বিতীয় চতুর্ভাগে, একটু লক্ষ্য করো, পাই 180 ডিগ্রি। তো আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে যদি ঘুরি, যেহেতু পজিটিভ, তাহলে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে 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 এই জায়গায় আসলে 180 হবে। এবং তারপর মাইনাস আছে, মাইনাস কোণটা অবশ্যই এখান থেকে ঘড়ি কাটার দিকে ঘুরবে। তো এই মানটা সূক্ষ্মকোণ, এখানেই থেমে যাবে। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমি পাচ্ছি এই পাই মাইনাস π/6 এর মানটা। আর আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে cot মাইনাস, সো এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, প্লাস cot π/3। ঠিক একইভাবে 1 এই জায়গায়ও আসবে, cot π/6। cot π/6 আর মাইনাস হলো চতুর্ভাগের কারণে, প্লাস মাইনাসে মাইনাস, বাকি থাকলো cot π/3। এখন আমরা শুধু মানটা বসাবো, একটু লক্ষ্য করো, মাইনাস cot π/6 অর্থাৎ cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 প্লাস cot π/3 অর্থাৎ 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√3। ঠিক একইভাবে এখানেও মান বসাই, 1 মাইনাস √3 ইন্টু 1/√3। তো আমরা এখানে গুণ আকারে আছে, √3 কেটে দিতে পারি। একটু লক্ষ্য করো, তাহলে বাকি মানটা থাকে কত, উপরে থাকে মাইনাস √3 প্লাস 1/√3, নিচে 1 মাইনাস 1, 1 মাইনাস 1 0। উপরে যাই আসুক না কেন, উপরের মানটা যাই আসুক না কেন, নিচে যেহেতু 0 আসতেছে, আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়, তাই না? অর্থাৎ নিচে 0 আসার কারণে এই মানটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কথাটা খালি লিখে দেব, যে টোটাল মানটা আসতেছে অসংজ্ঞায়িত, নিচে 0 থাকার কারণে। 0 দ্বারা ভাগ করলে আমরা জানি অসংজ্ঞায়িত হয়, এই কারণে অসংজ্ঞায়িত। খ নং প্রশ্নটা দেখো, খ নং প্রশ্নে দেওয়া আছে কোণ আর সমান থিটা। অর্থাৎ এখানে চিত্রে যে আর কোণটা আছে, এই আর কোণটা হচ্ছে থিটা কোণ, এবং এ সমান কিউ আর বাই পি আর, বি সমান পি কিউ বাই পি আর, এবং ছোট হাতের এম এ মাইনাস এন বি সমান √m² প্লাস n² মাইনাস r² হলে তোমাকে এই মানটা প্রমাণ করতে বলছে। তো প্রথম আমার যে কাজটা, সেটা হচ্ছে এই আর কে থিটা ধরে সেখান থেকে আমরা এ এবং বি এর মানটা বের করব। তো লক্ষ্য করো, এখানে দেওয়া আছে এ সমান কিউ আর বাই পি আর,
তাহলে একটু লক্ষ্য করো তো কিউ আর এই কোণের হিসাবে, এটা থিটা কোণ, এই কোণের হিসাবে কিউ আর এটা হচ্ছে ভূমি, কিউ আর এটা হচ্ছে ভূমি, এবং পি আর হচ্ছে এই মানটা, অর্থাৎ পি আর হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ থাকলে আমরা এই কোণটার হিসাবে যেহেতু হিসাব করছি, ভূমি বাই অতিভুজ আমরা জানি ত্রিকোণমিতির কস অনুপাত হয়, অর্থাৎ এখানে হবে এ সমান কস থিটা। এবার বি কোণটা একটু লক্ষ্য করো, বি সমান দেওয়া আছে পি কিউ ডিভাইডেড পি আর। পি কিউটা থিটা কোণের হিসাবে লম্ব, কোণের বিপরীত বাহু আমরা জানি লম্ব, তাহলে পি কিউ হচ্ছে লম্ব আর নিচের মানটা আসতেছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ থাকলে আমরা জানি, লম্ব বাই অতিভুজ থাকলে আমরা ত্রিকোণমিতির সাইন অনুপাত নিই, অর্থাৎ বি এর মানটা হলো সাইন থিটা। এখন আমরা এ এবং বি এর মানটা এই জায়গাতে বসায়ে এখান থেকে আমরা এই মানটা প্রমাণ করব। লক্ষ্য করো, তাহলে এম এ আগে আমি লিখি এম এ মাইনাস এন বি সমান রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইটা দেওয়া আছে। যেখানে আমি এ এবং বি এর মানটা জানি, এ এর মান হচ্ছে কস থিটা, এম কস থিটা মাইনাস এন, বি এর মান হচ্ছে সাইন থিটা, এন সাইন থিটা আমি বসালাম, সমান রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে আমাদের প্রমাণে একটু লক্ষ্য করো, প্রমাণে এম সাইন থিটা আছে, এখানে আছে এম কস থিটা আর এন সাইন থিটা, এখানে উল্টাটা এম এর সাথে আছে সাইন থিটা এবং এন এর সাথে আছে কস থিটা। তো আমি এই কস থিটাটাকে সাইন থিটা বানাবো এবং এই সাইন থিটাকে কস থিটা বানাবো। অবশ্যই আমরা সাইন কসের মধ্যে সম্পর্ক জানি, বর্গের সম্পর্ক, তাহলে আমরা উভয় পক্ষে শুরুতে বর্গ করে দিব। উভয় পক্ষে আমি যদি এখানে একটু বর্গ করে দেখাই, তোমরা একটা লাইন লিখিও তারপর বর্গটা করিও, আমি এখানেই বর্গ করলাম। উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে এইটা হবে এ, এই এম কস থিটা এ, এইটা হবে বি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমি যদি ইউজ করি তাহলে এটার উপর স্কয়ার করলে হবে এম স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস 2mn কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস বি স্কয়ার করলে হবে এন স্কয়ার সাইন স্কয়ার থিটা। ডান পক্ষে স্কয়ার রুট কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে গিয়ে এম স্কয়ার এন স্কয়ার আর স্কয়ার। তো এখন একটু লক্ষ্য করো, আমার প্রমাণে যেহেতু এম এর সাথে সাইন থিটা দরকার, তাহলে অবশ্যই এই কজ স্কয়ার থিটাটাকে আমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বানাবো, যেন এম স্কয়ার সাথে সাইন স্কয়ার থিটাটা আসে। তাহলে এবার একটু লক্ষ্য করো, এম স্কয়ার ঠিক থাকবে, কজ স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 2mn কস থিটা সাইন থিটা, এটা আপাতত ঠিক থাকুক। এবার লক্ষ্য করো এখানে বাকি থাকলো এন স্কয়ার সমান আমরা সাইন স্কয়ার থিটাটাকে, আমার এন এর সাথে কস দরকার, সাইন স্কয়ার থিটাটাকে আমরা ভাঙাই 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর ডানে যা আছে তাই থাকবে এম স্কয়ার এন স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো এখন আমরা এই এম স্কয়ার দ্বারা এই দুটাকে গুণ করব, এন স্কয়ার দ্বারা এই মান দুটাকে গুণ করব। তো গুণ করলে কি আসে একটু দেখো, এম স্কয়ার 1 গুণ করলে এম স্কয়ার মাইনাস এর সাথে গুণ করলে হবে এম স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2mn কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস এন স্কয়ার দ্বারা গুণ করলে হয় এন স্কয়ার মাইনাস এন স্কয়ার কস স্কয়ার থিটা সমান এম স্কয়ার প্লাস এন স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো এখন তোমরা একটু লক্ষ্য করো, এই পাশের এম স্কয়ার এই পাশের এম স্কয়ার কাটা যায়, এক পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাইতো, এ পাশের এন স্কয়ার কাটা যায়। তাহলে এখন দেখো এখানে 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 তিন জায়গাতেই তিনটা পদ বাকি আছে, তিনটাতেই মাইনাস আছে, এবং ডান পাশে যে আর স্কয়ার আছে তার সামনেও মাইনাস আছে। তা আমরা একটু মাইনাসটা কমন নেই বা মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দিই। মাইনাস দ্বারা যদি আমি গুণ করি এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, সবই প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে পাই হচ্ছে এম স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2mn কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস এন স্কয়ার কজ স্কয়ার থিটা সমান আর স্কয়ার। আমি মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দিলাম। তো দেখো এই অংশটা বাম পাশে যে অংশটা আছে এটা একটা সূত্র হয়। সূত্রটা কি আমি যদি লিখি, এটা দেখো এম সাইন থিটাটাকে যদি আমি এ চিন্তা করি আর এন কস থিটাটাকে যদি আমি বি চিন্তা করি, তুমি দেখো তো এ মাইনাস বি হোল স্কয়ার করলে এই মানটা আসে কিনা, এ স্কয়ার
প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab করলে 2m সাইন থিটা n কস থিটা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তার মানে এটা সূত্র হয়েই আছে। আর ডান পাশে আছে হচ্ছে আর স্কোয়ার। লাস্ট লাইনে আমাদের উভয় পাশে বর্গমূল করে দিলেই মূলত এই মানটা চলে আসবে। তো আমরা একটু উভয় পাশে বর্গমূল করে দিলে বাকি থাকে হচ্ছে m সাইন থিটা প্লাস n কস থিটা সমান আর স্কোয়ার, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আশা করি এটাতে কোনো সমস্যা হয়নি। গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো সবাই। গ নং প্রশ্নে দেওয়া আছে বাম পক্ষে x প্লাস রুট ওভার ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান √2y হলে আলফা কোণের মান কত। যেখানে শর্ত দেওয়া আছে আলফা এর মানটা 0 ডিগ্রির থেকে বড়, 2π এর থেকে ছোট। তো এই শর্ত, এই রেঞ্জটা থেকেই আমাদেরকে আলফা এর মানটা বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা একটু এই চিত্রে খেয়াল করি আলফা কোণ হচ্ছে পি কোণটা। পি কোণের হিসাবে এটা লম্ব, কোণের বিপরীত বাহুটা আমরা জানি লম্ব হয়, তাহলে পি কোণের হিসাবে এটা লম্ব, আর সমকোণের বিপরীত বাহু ওয়াই অতিভুজ, আর এটা দেওয়া আছে ভূমি। তো ভূমি এবং অতিভুজ দেওয়া আছে, আমরা লম্বটা জানি না, পি কোণের বিপরীত বাহু লম্ব, সেই লম্বটা আমরা একটু বের করব পিথাগোরাসের সূত্র ইউজ করে। তো সবাই একটু দেখো, আমরা জানি অতিভুজ স্কোয়ার অর্থাৎ যে পি আর এর মান ওয়াই, আমরা জানি শুরুতে লিখবা অতিভুজ স্কোয়ার সমান ভূমি কোণটা, ভূমি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আর কিউ স্কোয়ার, আমরা আর কিউ এর মানটাই বের করব। তাহলে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে বামে আনলে মাইনাস এক্স স্কোয়ার সমান আর কিউ স্কোয়ার হয়। এখন একটু লক্ষ্য করো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা চাইলে ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে, সমান আর কিউ স্কোয়ার থাকে, আমি স্কোয়ারটাকে একবারে ডানে নিয়ে আসলাম, অর্থাৎ রুট আর কিউ এর মান হচ্ছে রুট ওভার ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। ওই যে আমাদের এই অংশটাই হচ্ছে মূলত আর কিউ, অর্থাৎ লম্বটা হচ্ছে আর কিউ যে লম্ব, সেই লম্বের মান এটা দেওয়া আছে। তো একটু লক্ষ্য করো আমাদের ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে অতিভুজ। তো আমরা যে পদটা দেওয়া আছে সেটা একটু লিখি। এখন এক্স প্লাস রুট ওভার, এই যে এখানের মানটা আমি লিখতেছি ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স সমান √2 ইন্টু ওয়াই। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে এই আলফা কোণ, যেহেতু আমাদের বের করতে বলছে আলফা কোণ হচ্ছে পি কোণ, তো পি কোণের বিপরীত বাহু আর কিউ, যেটা আমি বের করছি আর কিউ এর মান, এই যে আর কিউ এর মান, এটা লম্ব, আর ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে ভূমি হচ্ছে পি কিউ। তো আমি যদি এখানে পি কিউ লিখি, ভূমি পি কিউ প্লাস এই মানটা লম্ব, এই মানটা আমরা অলরেডি পাইছি আর কিউ সমান √2 ঠিক থাকুক, ওয়াই বলতে আমরা জানি অতিভুজের মান দেওয়া আছে পি আর। তো আমরা এই কোণের হিসাবে এখন আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করব। ক্যালকুলেশনে আমরা সাইন কস নিয়ে আসতে চাই। তাহলে লক্ষ্য করো পি কিউটা লম্বকে আমি যদি অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে সাইন আসবে। এই কোণের হিসাবে লম্ব কিন্তু আর কিউ হচ্ছে লম্ব, আর পি কিউটা ভূমি। তাহলে আমরা একটু হিসাব করি, উভয় পাশে পি আর দ্বারা ভাগ করে দিই। পি আর হচ্ছে অতিভুজ দ্বারা সবাইকে ভাগ করে দেয়, তাহলে আমরা পাবো ভূমি বাই অতিভুজ, পি কিউ বাই পি আর প্লাস আর কিউ বাই পি আর দ্বারা ভাগ করলে এখানে থাকবে শুধু √2। তাহলে দেখো পি কিউ বাই পি কিউটা হচ্ছে এই আলফা কোণের হিসাবে, পি কিউটা হচ্ছে ভূমি আর পি আরটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ থাকলে আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতটাকে লিখতে পারি কস, এবং কোণ হিসাবে আছে আলফা, কজ আলফা। আর কিউটা হচ্ছে লম্ব আর পি আরটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ থাকলে আমরা সাইন, ত্রিকোণমিতিক সাইন অনুপাত ইউজ করি, সাইন আলফা সমান √2 থাকে। তো আমরা সমাধানের ম্যাথ করছিলাম যে যদি কখনো কোনো ম্যাথে সাইন এবং কস দুটাই থাকে, সেখান থেকে আলফা এর মান বের করতে হয়, অবশ্যই আমরা যে কোনো একটাকে ডানে নিয়ে যাব। তো আমরা সাইনটাকে একটু ডানে পার করি, তাহলে বামে থাকে হচ্ছে গিয়ে কস আলফা সমান √2 মাইনাস সাইন আলফা। দুটাকে একই অনুপাত রূপান্তর করব, এই জন্য আমরা উভয় পাশে বর্গ করব, কারণ সাইন আর কসের মধ্যে সম্পর্কই বর্গের। তাহলে উভয় পাশে বর্গ যদি করে দেই, এখানে থাকে হচ্ছে কজ স্কোয়ার আলফা, আর এখানে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো
তো এখন দেখো ডান পক্ষে আমার সাইন স্কোয়ার আলফা আছে, সাইন আলফা আছে। তো আমি এই কজ স্কোয়ার আলফাটাকে শুধু সাইন স্কোয়ার আলফা যদি করতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলেই আমরা সবগুলো অনুপাত সাইনের মাধ্যমে পাবো। তো আমরা এই কজ স্কোয়ার আলফাকে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান √2 কে স্কোয়ার করলে হয় 2 মাইনাস 2√2 সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এখন আমরা সবগুলো অনুপাতকে একপাশে নিয়ে যাব, সবগুলো অনুপাতকে আমি ডানে নিয়ে যাই। বাম পক্ষে তাহলে থাকলো হচ্ছে 0 সমান ওইদিকে থাকে কত 2 মাইনাস 2√2 সাইন আলফা, এটা আগে থেকেই আছে, প্লাস সাইন স্কোয়ার আলফা। এই মান দুটাকে আমি ডানে নিয়ে যাব, 1টাকে নিয়ে গেলে -1 হবে, সাইন স্কোয়ারটা হয়ে যাবে প্লাস। এটা 1কে নিয়ে আসলে, 1কে যদি আমি নিয়ে আসি তাহলে হচ্ছে -1, আর সাইন স্কোয়ারকে নিয়ে আসলে প্লাস সাইন স্কোয়ার আলফা। তো একটু লক্ষ্য করো, আমি 0টাকে এখন ডানে লিখবো। সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা যোগ করলে হবে 2 সাইন স্কোয়ার আলফা। এবার দেখো 2 আর 1 বিয়োগ করলে হবে 1। তার আগে আমি একটু সাইন আলফাটা লিখি, -2√2 সাইন আলফা, 2 থেকে 1 মাইনাস করলে হবে 1। ডান পক্ষে আমি 0টা লিখলাম। তো আবার কিন্তু এটা সূত্র হিসাবে আমি দেখাতে পারি, কিভাবে সূত্র হয় একটু দেখো। এখানে এই 2টাকে আমি √2 সাইন স্কোয়ার আলফাকে সাইন আলফা দিয়ে আমরা হোল স্কোয়ার দিতে পারি, a স্কোয়ার মাইনাস 2a, b বলতে 1 প্লাস b স্কোয়ার। দেখো তো আমি যদি আবার হিসাব করি, এই স্কোয়ারটা √2-র উপর দিলে 2 সাইন স্কোয়ার মাইনাস 2√2 সাইন আলফা প্লাস 1কে স্কোয়ার করলে তো 1ই হয়, মান ঠিক আছে। তো আমাদের এই অংশটা একটু সূত্র আসে, a মাইনাস b হোল স্কোয়ার, আমি a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করি সমান 0। স্কোয়ারকে আমরা উভয় পাশে বর্গমূল করে দিলে পাবো √2 সাইন আলফা -1 সমান 0, বা সাইন আলফার মানটা ক্যালকুলেশন করলে হয় 1/√2। আর আমরা জানি সাইন π/4 এর মান 1/√2, সাইন π/4 এর মান হচ্ছে 1/√2। এখন এখানে একটু লক্ষ্য করো, এই √2টা কিন্তু পজিটিভ মান। পজিটিভ মান হয়, সাইনের পজিটিভ মান হয় দুটা চতুর্ভাগে, একটা প্রথম চতুর্ভাগে আর একটা দ্বিতীয় চতুর্ভাগে। এই দুই চতুর্ভাগের জন্য আমাদের এই আলফা এর মানটা বের করতে পারবো আমরা, কারণ আমাদের তো নেগেটিভ মান আসে নাই। যদিও 0 থেকে 2π পর্যন্ত 4টা চতুর্ভাগই প্রযোজ্য, কিন্তু আমাদের সাইনের মানটা পজিটিভ আসছে। সাইনের মান পজিটিভ হয় শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। সেই হিসাবে আমি যদি ক্যালকুলেশন করি প্রথম চতুর্ভাগ নিয়ে, প্রথম চতুর্ভাগ, তাহলে আসবে সাইন আলফা সমান এই যে 1/√2 এর মান হচ্ছে সাইন π/4। তো প্রথম চতুর্ভাগে তো সবার চিহ্নই প্লাস, কোনো ঝামেলা নাই, উভয় পাশ থেকে সাইন সাইন অপসারণ, তাহলে আলফা এর মান হয় π/4। এখন আরেকটা লাগবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। আমরা জানি সাইন আলফা এর মানটা পজিটিভ হয় দ্বিতীয় চতুর্ভাগেও, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমি হিসাব করি, দ্বিতীয় চতুর্ভাগে হবে সাইন আলফা সমান সাইন সাইন। এখন দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার নিয়ম কি? π/4 তো অবশ্যই লিখবো, π/4 অবশ্যই লিখবো, কিন্তু এই মানটাকে আমি দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে যাব। কিভাবে দ্বিতীয় চতুর্ভাগে যাওয়া যায়? আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই এভাবে যে এক্স অক্ষের ধনাত্মক দিক যেটা, এখান থেকে এই অক্ষটা ধনাত্মক, সেখান থেকে ঘড়ি কাটার বিপরীতে ঘুরি এই পর্যন্ত যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই আসার পর যদি আমি কিছু মান নেগেটিভ করি, অর্থাৎ সূক্ষ্মকোণটাকে বিয়োগ করে দিই, তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাইতে পারি। আমি আবারও বলি, এক্স অক্ষের বিপরীত দিক থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে 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 এই পর্যন্ত আসলে আমরা পাই 180 ডিগ্রি, অর্থাৎ পাই থেকে আমরা যদি সামথিং বিয়োগ করি, অর্থাৎ এখানে যে সূক্ষ্মকোণটা আছে সেটা বিয়োগ করলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাই। তার মানে এই মানটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিতে হলে আমাদের পাই মাইনাস π/4 লিখতে হচ্ছে। তুমি আবার এই লাইনটা থেকে এই লাইন হিসাব করে দেখো, 90 এর জোড়গুণিতক থাকার কারণে সাইন ঠিক থাকবে, আর π/4 দ্বিতীয় চতুর্ভাগে চেনের কোনো সমস্যা নেই, প্লাস। তো আমরা এখান থেকে সাইন সাইন অপসারণ করলে আলফা এর মান পাবো হচ্ছে 4 × 4, তাহলে 3π/4। এই দুটাই অ্যান্সার হইতো, কিন্তু শুরুতেই অ্যান্সার লিখবা না। এই দুটা কেন লিখবা না? কারণ আমরা এখান থেকে যে কোণের মানগুলো হিসাব করছি, সেই মানগুলো দ্বারা আমরা মূল যে সমীকরণটা পাইছি, মূল সমীকরণটা এখান থেকে কিন্তু পাইছি, এখান থেকে পাইছি। এই সমীকরণে বসাবো, বাম পক্ষে আলফা এর জায়গায় একবার π/4 বসাবো। দেখো বাম পক্ষে cos π/4 প্লাস sin π/4 বসাবো,
বসায়ে যদি √2 আসে, ডান পক্ষের মানটা আসে, তাহলে আমরা বলবো π/4 দ্বারা এই সমীকরণটা বা এই রাশিটা সিদ্ধ হয়েছে। সুতরাং এই π/4টা অ্যান্সার। যদি সিদ্ধ না হয় তাহলে ওটা অ্যান্সার নিতে পারবো না। আবার আমরা একবার আলফা এর মান 3π/4 বসাবো। এই 3π/4টা এখানে বাম পক্ষে বসাবো আলফা এর জায়গায়। cos 3π/4 প্লাস sin 3π/4 যদি সিদ্ধ হয়, ডান পক্ষকে যদি ডান পক্ষের মানটা পাওয়া যায় অর্থাৎ সিদ্ধ হয়, তাহলে আমরা বলতে পারবো 3π/4টা অ্যান্সার হবে। যদি সিদ্ধ না হয় তাহলে ওই মানটাও অ্যান্সার নিতে পারবো না। তো এই দুটো মান তোমরা নিজেই ক্যালকুলেটর দিয়ে এই যে এই মানটা আর এই মানটা এখানে বসাবা, বাম পক্ষে বসাবা। বসায় যদি সিদ্ধ করে সমীকরণটাকে তাহলে অ্যান্সার হবে, যেটা সিদ্ধ করবে না সেটা অ্যান্সার আমরা নিতে পারবো না।